আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এখন আমি আমি তো দোয়া করি তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন। মাঠ পর্যায়ে জরিপ উনি তথ্য নিচ্ছেন যে মাঠ পর্যায়ে যার জরিপের অবস্থান ভালো উনি কারুর কথায় সুপারিশে তো নমিনেশন দেবেন না এবার। এবং আমার বিশ্বাস আমিই পাবো এবং আমি নির্বাচন করতে পারবো আশা করি, যদি জনগণ আমারে চায়। মাঠ জরিপে যদি আপনি যে কথা বললেন, আমি পরিশ্রম করতেছি, কিন্তু মাঠ জরিপে যদি আমার পক্ষে না থাকে, এই জন্য মাঠ জরিপে যে এগোয় যাবে সেই নমিনেশন পাবে। এবং আমি এই 17 বছর বঞ্চিত হয়েছি এবং আওয়ামী লীগের বঞ্চিত না। ধরেন আমি যদি খালি নীরব থাকতাম, মানে যদি আওয়ামী লীগ যদি বসতো যে আমি আর রাজনীতি করবো, তাহলে আমার মাফ করে দিত। আমি তখন যখন আমি বিএনপি ছাড়ি নাই, অতএব আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করার কথা মাথার মধ্যে আমার নাই। যদি নমিনেশন না পাই আমি দলেই থাকবো, দলের কাজ করব। তবে আমার বিশ্বাস যে মাঠ পর্যায়ে জরিপে, কারণ জরিপ তো ধরেন বিভিন্ন জরিপ হচ্ছে, সরকারি জরিপ হচ্ছে, দলের থেকে জরিপ হচ্ছে, আপনাদের মাধ্যমে জরিপ হচ্ছে। সেই জরিপে যদি আমার অবস্থান উপরে থাকে তো উনি আমারে দেবে না কেন? কারণ ওনার তো আর ওনার জীবনে তো মানে গোপালগঞ্জে তো মানে উনি ইম্পর্টেন্সই দেন বুঝাই তো গোপালগঞ্জে আসছেন। উনি বৃহত্তর ফরিদের মধ্যে 1 নম্বর মনে করেন গোপালগঞ্জকে, যে কারণে উনি গোপালগঞ্জ নিজে আসছেন। এবং উনি এসে আপনারা দেখছেন যে উনি ওনার সাথে আমার সম্পর্কটাও দেখেছেন। এখন আমার বিশ্বাস যে ওনার তদন্তে যদি আমার নাম আগে আসে তাহলে উনি কারোর কাছে কোনো কোশ্চেন করবেন না। তদন্ত রিপোর্টে অর্থাৎ এই মাঠ পর্যায়ে জরিপে যদি আমি পিছনে আসি, নাও পাইতে পারি, দলের একজন সদস্য হিসেবে থাকবো, দলের পক্ষে কাজ করব। নির্বাচনে আসবো, আমি প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো না, না স্বতন্ত্র থেকে দলের যে ডিসিশন দলের সিদ্ধান্তকে মেনে নেব। দল যাকে দেবে তার নির্বাচনই আমরা করবো ইনশাআল্লাহ।